বানিয়েছি, আর মাটিতেই তুমি চলাফেরা করো, মাটিতেই তুমি ঘুমাও, মাটি থেকে আহার সংরক্ষণ করো, মাটি থেকেই তোমার উৎপত্ত ফসল দিয়ে তোমার পেটের খিদা নিবারণ করো। বান্দা, এই মাটি থেকেই তোমার সৃষ্টি। অফিহা নুঈদুকুম, যখন মারা যাবা এই মাটিতে তোমাকে সমাহিত করা হবে, মাটিতে তোমাকে ফিরেই নেব মাটির মধ্যে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আফটার লাইফ ডেথ, pass out a few years or many years, কিছু বছর কিংবা হাজারো বছরের পরে আবার এই মাটির থেকে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে তোমাকে এই মাটির থেকে হাসরের ময়দানে দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা যা করবা হিসাব করে করে করবা। যেহেতু মাটি থেকে তোমাদের সৃষ্টি, মাটিতেই তোমাদের জন্ম, মাটিতেই তোমাদের আবাসস্থল, হাসরের ময়দানে তোমাদেরকে মাটিতে উঠানো হবে, এর আগে মাটিতেই তোমাদেরকে কবর দেওয়া হবে। সুতরাং হাসরের ময়দানে এই মাটির সমান আমার আল্লাহ তুলে দিবে, আর এই মাটি তোমার পক্ষে অথবা বিপক্ষে হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে। আপনারা কি আমার কথা বুঝতে পারেন বাবা? প্যারা হাজরিন, এই জন্য মাটির মধ্যে তারা যা করবেন হিসাব করে করে করা লাগবে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআনে আছে না এগুলো? আল্লাহ বলেন, বান্দা, সরিষার দানা পরিমাণ একটা বালুকে 70 ভাগে ভাগ করলে 70 ভাগের এক ভাগকে বলা হয় যাররা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, বালুর 70 ভাগের এক ভাগ দানাকে দেখা যায় না, ওটাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, চোখে দেখা যায় না, খালি চোখে। ওই 70 ভাগের এক ভাগ গুণা যদি 70 ভাগের এক ভাগের অনুর দানা পরিমাণ গুণা যদি কেউ করে আর তওবা না করে মারা যায়, এমন আমার মধ্যে দেখতে পাবে। আর ওই বালুর 70 ভাগের এক ভাগ সমপরিমাণ নেক আমল যদি কেউ করে, ওটাও হাসরের ময়দানে আমল নামার মধ্যে দেখতে পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এই মাটি আমাদের পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী দিবে তাই হাসরের ময়দানে আল্লাহর সামনে। বিশ্বাস আছে না নাই বাবা? প্যারা হাজরিন, বাদাসি মাটি কিভাবে সাক্ষ্য দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড ভূমিকম্প হবে, ধাক্কা দিবে, এটা নরমাল বক্তব্য না, যেমন কিয়ামতের ময়দান কায়েম হবে, ইসরাফিল যখন চিৎকার ফুৎকার দিবেন, প্রথম ফুৎকারে পৃথিবীর সব প্রাণী মারা যাবে। দ্বিতীয় ফুৎকারে আকাশ ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মাটির মধ্যে পড়বে, চন্দ্র সূর্য মাটির মধ্যে পড়বে, এবং পৃথিবীর সব সমুদ্র, মহাসমুদ্র, সাগর, নদী নালা একত্রিত হয়ে পানির সুনামি হবে। এই পানিগুলা মাটির মধ্যে লাগবে। তৃতীয় ফুৎকার দিবেন, কবরের দরজাগুলো খুলে যাবে, কবরের মুক্তাগুলো সীমিত হয়ে হাসরের ময়দানে এই যে জমিনে ধাক্কা দিবে, আর এই পানির কবরের মধ্যে লাইগা কবরের দ্বার উন্মোচিত হবে, মানুষ দেখে পাগল হয়ে যাবে, আর বলবে ও আখরাজাতিল আরদু আসফানাহা, জমিন তার পেটের ভিতরে যা ছিল সব বের করে দিবে। জমিনের ভিতরে থাকা মানুষের লাশগুলা ধাক্কা নিয়ে বের করে দিবে, জমিনের ভিতরে থাকা মানুষের লুকায়িত সম্পদগুলা বের করে দিবে, জমিনের ভিতরে থাকা মানুষের বিভিন্ন সম্পদ বের করে দিবে, সোনা দানা খনিজ সম্পদ যা আছে মানুষ সব বের করে দিবে। এগুলা দেখে ওয়াকালাল ইনসানু মা লাহা, এগুলা থেকে মানুষ বলবে, হায় হায়, কবর থেকে যারা উঠবে কি হলো, জমিন থেকে আমাদেরকে ধাক্কা ধাক্কা বের করে দেখি হইলো, কি হইল, হতাশার মধ্যে, হতাশার মধ্যে পড়ে যাবে। আর বলবে, জমিন তুমি এগুলা কেন বের করে দিচ্ছ, এবং জমিন তার সবকিছু বলতে থাকবে, বান্দার আমলনামা। তখন মানুষ বলবে, জমিন তুমি কেন আমাদের বিরুদ্ধে কথা বলতেছো, কেন বলতেছো? জমিন উত্তর দিবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তাদের বিষয়ে সব আল্লাহকে বলে দিবে, সাক্ষ্য দিয়ে দিবে। কেন? বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনকে প্রশ্ন করলে জমিন উত্তর দিবে, এটা আমার রব আল্লাহ পাকের আদেশ, তোমার যা আমলনামা আছে আমি সব যেন বর্ণনা করে দিই। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার মনে আছে, এক নাম্বার কি? জমিন, এই মাটি আমাদের পক্ষে কিভাবে সাক্ষ্য দিবে।
আলোচনা করলে কিছু আমলের কথা বলে দেই, কেননা হাসরের ময়দানে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ যা শিখেছিলাম কিছু মানুষকে বলেছি, একজন যদি আমল করে তার খাতিরে আমার মাফ করে দাও, যদি কিছু আমল বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে যখন নামাজ পড়বা, বাসায় যখন নামাজ পড়বা, এক জায়গায় নামাজ পড়বা না, জায়গা পাল্টায় পাল্টায় পড়বা। কেন? আল্লাহর হাবিব বলেন, বান্দা তুমি যখন জমিনের মধ্যে সিজদা দিবা আর নাকার কপাল লাগায়া আসামির বেশে যখন বলবা সুবহানা রাব্বিয়াল আ'লা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। তারপরে আমরা বাকি কিছু আলোচনা করব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন নামাজ পড়বা, সেটা মসজিদে হোক কিংবা বাসায় কিংবা যে কোনো জায়গায়, জায়গা চেঞ্জ করে করে পড়বা। বুঝতে পারছেন? জায়গা চেঞ্জ করে করে পড়বা। কেন? আপনি যখন নাক আর কপাল লাগিয়ে মাটির মধ্যে
আসামির বেশে বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, আমি আমার ওই রবের প্রশংসা করি যিনি যার সম্মান যার সমতুল্য সম্মানের অধিকারী পৃথিবীর কেউ নাই। লা শারীকা লাহু ফিল খালকি ওয়াল মুলকি ওয়াল আজমতি ওয়াল কুদরতি ওয়াল হাইবাতি ওয়াল জাবারুত। দ্যাট ইজ দ্য রব, বাট অনলি আল্লাহ। Allah is only one and unique. Allah is our food provider. Allah is our sustainer. Allah is our all best admirable person in our creator. Definitely এই ঘোষণা যখন আপনি দিবেন আর সুবহান রাব্বিয়াল আ'লা বলবেন, এটা আল্লাহর কাছে রেকর্ড হবে। ফেরেশতারা লিখবে অমুক জায়গার মধ্যে নামাজ পড়েছে, অমুক জায়গা পাল্টে পড়বেন। ওই যত জায়গার মধ্যে নাকার কপাল লাগে আল্লাহকে সিজদা দিবেন, প্রত্যেকটা জায়গা হাসরের ময়দানে আপনার নাজাতের জন্য আল্লাহর কুদরতি দরবারে সুপারিশ করতে থাকবে। সেটা সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হচ্ছে মানুষের জন্য সাক্ষ্য দিবে কি? জমিন। দুই নম্বর সাক্ষ্য আল্লাহ গ্রহণ করবেন কিরামান কাতিবিন নামক দুইজন ফেরেশতাদের মধ্য থেকে। কিরামান কাতিবিনদেরকে বলা হবে, তোমরা সাক্ষ্য নাও বান্দা কেমন চেনো, বান্দা কি ভালো কাজ করেছে নাকি খারাপ কাজ করেছে। কিরামান কাতিবিন ডাকতে বলবে, আল্লাহ ওই বান্দা ভালো লোক ছিল কিংবা খারাপ লোক ছিল, যাদের ব্যাপারে খারাপ সাক্ষ্য দিবে বান্দা বিশ্বাস করবে না, বলবে আল্লাহ কিরামান কাতিবিন না মিথ্যা কথা বলতেছে। শরীরের ময়দানে বান্দা ফেরেশতাদের ব্লেম দিবে, বলবে আল্লাহ আমি ভালো কাজ করেছি, ওরা মিথ্যা কথা বলতেছে। আমরা যেমন দুনিয়াতে বলি না, ও ঘুষ খায় আমার বিরুদ্ধে কথা কয়, সাক্ষ্য দিয়ে ঘুষ খায়। এই দুনিয়ার অভ্যাসটা হাসরের ময়দানে কিছু মানুষ অ্যাপ্লাই করবে। তখন আল্লাহ বলবে ঠিক আছে, কিরামান কাতিবিনের সাক্ষ্য আমি গ্রহণ করলাম, কিংবা স্টপ রাখলাম, পরবর্তী স্টপেজে যাও। পরবর্তী স্টপেজে তখন আমলনামা কথা বলবে, তখন বলা হবে আমলনামা। এই জন্য আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যা করো সব কিরামান কাতিবিন রেকর্ড করতে আছে, সব এখান থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়াতে মানুষ সিসিটিভি ক্যামেরাকে ভয় পায়া অনেক চুর শুরু হয়ে গেছে। আমি যে বাসার মধ্যে থাকি, এই বাসার পাশের বাসার মধ্যে মানে 10 থেকে 15টা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এছাড়া কোটিপতি মানুষ। একদিন রাতে দেখি লম্বা দা একটা নিয়ে দৌড়ে গেছে। জানালা কিনে বললাম ভাই যান দৌড়ান কেন, লম্বা দা একটা হাতে নিয়ে। এই যে বটিটা আছে না আপনাদের মাছটা কি বলে এটা, আমরা বটিটা বলি, তো নিচে ঠ্যাং আছে এরকম দা রয়েছে। রাত 3টার সময় মাহফিল করে গেছি, গিয়ে দেখি দেখি দাঁড়িয়ে রয়ে ভাই কারে মারবে কথা কই না। আমাদের ওইদিকে মানে কথা কওয়ার ক্ষেত্রে হুট করে বলে আবে হালা কই, এই জায়গায় একটা বাসা আছে, এক এক জায়গায় একটা আছে না। তো আমার কই ভাই কথা বললেন না, আব্বে হালা আমার বাসা আছে চুরি করতে। কি করছে? ময়দা গুল্লাই না, ময়দা বুঝেন তো, ময়দা গুল্লাই না সিসিটিভি ক্যামেরার মধ্যে লাগাইছে যাতে ভিতর থেকে কিছু দেখতে না পায়। বেচারা মনিটরে যখন দেখলেন একসাথে 6-7 জন চুরে এসে সব ক্যামেরাতে একই টাইমে একই সময় একই মিনিটে ময়দা লাগাই দিছে যাতে ভিতর থেকে কিছু দেখা না যায়। বেচারা মনিটর অফ হয়েছে, দেখা সিগন্যাল পাইছে, নম্বর করে দেখা বাইরে গেছে। চিন্তা করেন আমাদের বাংলাদেশের চুরেরা কত অ্যাডভান্স, সিসিটিভি ক্যামেরার মধ্যে ময়দা লাগাইয়া চুরি করতে আসে। তাইলে এই যে সিসিটিভি ক্যামেরার মধ্যে ময়দা লাগাইছে, কেন লাগাইছে? যাতে সে ধরা না পড়ে। দুনিয়ার সিসিটিভি ক্যামেরার মধ্যে ময়দা লাগিয়ে নিজের চেহারা দেখা যাবে, বাট ওয়াল্লাহি রাব্বিল কাবা, খোদার কসম আল্লাহর কুদরতি সিসিটিভি ক্যামেরা কিরামান কাতিবিনকে কখনো ময়দা দিয়া, টাকা দিয়া, কোনো কিছু থেকে কোনো কিছু দিয়া, কোনো উপহার দিয়া, কোনো পুটুকুন দিয়া, ঘুষ দিয়া কখনোই গুনাহ লেখা থেকে কখনো পৃথিবীর কোনো মানুষ বিরত থাকতে পারবে না, এবং কোনো মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে না। যখন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন আল্লাহর এক বান্দা বহিবুর রহমান 20 টাকা দিয়েছেন, আরেকজন ডিম দিয়েছেন। আল্লাহ তোমার বান্দাদের মনে নেক মাকসুদগুলোকে পুরো করে দাও, জিন্দাবন্দা প্রত্যেককে মাফ করে দাও, খানদানের মধ্যে আল্লাহ হাফেজ কোরআন তৈরি করে দাও, জানে মালে ইলমে আমলে বারাকাত দান করে দাও, সকলে পড়ে আমিন। জনাব বুজুর্গ রহমান একটা বলুন দিয়েছেন, আল্লাহ তোমার বান্দা যেরকম একটা প্রাণী তোমার রাসূলের মাদ্রাসার মধ্যে দান করলেন, হে আল্লাহ তোমার বান্দাকে যাবতীয় বালা মুসিবতের কথা বলে হে আল্লাহ আর ইবাদত করে নাও, সকলে বলে আমিন। প্যারে হাজিরিন, যখন বান্দা কিরামান কাতিবিনকে অভিযোগ করবে যে এরা মিথ্যা কথা বলতেছে, এরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, মিথ্যা কথা কইতেছে, আল্লাহ বলবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান
আমলনামা ডান হাতে দেওয়া হবে। ফায়াকুলু হা উমকরাউল কিতাবিয়া, তারা ডান হাতে আমলনামা পেয়ে সকল মানুষদেরকে বলবে, দেখো আমাদের আমলনামা, এই দেখো আমার আমলনামা, আমি ভালো কাজ করেছি, আমার আল্লাহ আমাকে দিয়েছে কিরামান কাতিবিন লিখেছেন। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি ভালো কাজ করেছি এই জন্য, কেননা আমি জানতাম হাসরের ময়দানে আল্লাহ আমার থেকে সব কিছুর হিসাব নেবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আর আমাকে জান্নাত দিবেন এটা ছিল আমার আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। সুবহানাল্লাহ। আমি ভালো কাজ করব আর আল্লাহ আমাকে জাহান্নামে দিবে, এটা হতেই পারে না। ভালো কাজ করব জান্নাত পাবে, এটা আল্লাহর ওয়াদা। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া আলাকা আন্নি ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া আলাকা আন্নি সুলতানিয়া। সম্মানিত হাজিরিন, আবার অন্যদিকে বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা আফসোস করতে থাকবে আর বলবে আলাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমাকে আজকে বাঁচাইতে পারলো না। আমার যদি আফসোস, যদি আজকে আমার মৃত্যু হয়ে যেত, আমি কোন আযাব থেকে বাঁচতে পারতাম। এবং যদি আল্লাহ আমার বিচার না করতে তাহলে কতই না ভালো হতো। তখন বলা হবে হুজুর তাদেরকে পাকড়া করো, তাকে অ্যারেস্ট করো, সুম্মাল জাহিমে সল্লু, জাহান্নামের নিকৃষ্ট স্তরে তাকে নিক্ষেপ করে দাও। যেরকম নাউযুবিল্লাহ। তাইলে এভাবে এক নম্বর আছে আমাদের বিরুদ্ধে কিংবা আমাদের পক্ষে শরীর সাক্ষ্য দেবে। দুই নম্বর আমাদের পক্ষে কিংবা বিপক্ষে কিরামান কাতিবিন সাক্ষ্য দেবে। তিন নম্বর আমাদের পক্ষে কিংবা বিপক্ষে আমাদের আমলনামা সাক্ষ্য দেবে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে যাদেরকে আমলনামা দেওয়া হবে, বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন read your record book, please read your life history book, kafa binafsika al-yawma alayka hasiba. At this time, at this moment, you are a intelligent person, you are a capable person for reading your life history book. তুমি আজকে তোমার আমলনামা পড়ার জন্য যথেষ্ট উপযুক্ত, তুমি তোমার আমলনামা পড়ো। তখন আমলনামা পড়বে, আমলনামা পড়ে ভালো মানুষ যারা, মুত্তাকি যারা, তারা খুশি হয়ে যাবে। তারা বলবে আল্লাহ তুমি কত খুশি, আজকে তুমি আমাকে আমলনামা দিয়েছো, আমি জান্নাতে যেতে পারবো, তোমার কৃতজ্ঞতা হে আমার রব। সে আল্লাহর কুদরতে কোনো সেজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মতো আপনার মতো পাপিষ্ঠ যারা, নিমক হারাম গুনাহগার, তারা তো আফসোস করবে আর বলবে ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه। পাপিষ্ঠ বান্দারা আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে। বাম হাত এভাবে বুকের মধ্যখান দিয়ে ছিঁড়ে যাবে, বুক ছিঁড়ে যাবে, বুক ছিঁড়ে মধ্যখান দিয়ে হাত ঢুকবে পেছনের দিকে, তাদেরকে অপমানিত অবস্থায় লাঞ্ছিত করে আমলনামা দেওয়া হবে বাম হাতে। আর তারা এই আমলনামা দিয়ে বলবে ফায়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আল্লাহ এই কেমন আমলনামা দিলাম, আমলনামা হাতের মধ্যে দিয়ে দেখি আমি আফসোস করি, ম্যানেজার ছাড়া কিছু নাই। কি হয়েছে? তারা উত্তর দেবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ এই আমলনামা করে দেখি ওই শালুনিকের বাজারে বসে মিথ্যা কথা বলছিলাম, এটাও কিরামান কাতিবিন বাদ দেয় নাই। অদমতলা বিদ্যা মাদ্রাসার মাহফিল হচ্ছিল, আমি ওখানে বসে সিগারেট খায়া চা খায়া আরেকজনের গীবত করছি না, মোটেও বাদ দেয় নাই। আল্লাহ ওই কদমতলা বিদ্যা মাদ্রাসা কেন বানাইল, মাদ্রাসার বিরুদ্ধে দুইটা কথা বলছিলাম, এরকম টাকা আছে না নাই? মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, হুজুরের বিরুদ্ধে কথা কয়, তো হুজুরা খাইছে দেশটারে। অথচ বাংলাদেশের ক্যাবিনেটে একটাও হুজুর নাই, সব কুট প্যান্ট, শার্ট প্যান্ট টাইওয়ালা, ক্লিন শেপওয়ালা বান্দা, এক একটা কলমের খোঁজায় কোটি কোটি টাকা কামাই দেখাইতেছে, এবং কি বাংলাদেশের টাকা কানাডায় পাচার কইরা বেগম পাড়া মারাইছে, ওটার খবর নাই, ওই খাইলো দেশটারে মূল্যায়ন। এরকম ডাকাত আমাদের সমাজে আছে না নাই? এইরকম ডাকাতরাও বলবে আল্লাহ ওই হুজুরে একটা গালি দিছিলাম, ওইটাও তোমার ফেরেশতা আমলনামার মধ্যে লিখে দিছে। আল্লাহ লা ইউগাদিরু সাগীরা, ছোটটাও বাদ দেয় নাই, ওয়ালা কাবীরা, বড়টাও বাদ দেয় নাই, ইল্লা আহসাহা। আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলবেন ওয়াজাদু মা আমিলু হাদিরা, ইতিপূর্বে যারা আমার নাফরমানি করেছে কিংবা আমার গোলামি করেছে
গুণগান, তাদের আমলনামা আমি তাদের সামনে হাজির করি। এটাই আমার বৈশিষ্ট্য, এটাই আমার কমপ্লিমেন্ট, এটাই আমার ওয়াদা, এটাই আমার অঙ্গীকার। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজিদু রাব্বুকা আহাদা। আর পাপিষ্ঠ বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আর কোন সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে? পৃথিবীতে চলার সময় আমাদেরকে কি করতে হবে? তাকওয়া অবলম্বন করে কথা বলতে হবে, খোদাভীতি, আল্লাহকে ভয় করে কথা বলতে হবে। আপনি কার সাথে কথা বলতেছেন, আল্লাহকে ভয় করে কথা বলবেন, যাতে এমন কথা না বলেন যাতে তার কষ্ট হয়। এমন কথা থেকে নিজেকে জিহ্বাকে মুক্ত রাখতে হবে। এমন কথা যাতে না বলেন যে কথার দ্বারা আরেকজনের গীবত হয়। কেননা 4টা গুনাহ কখনোই আল্লাহ মাফ করবে না। কয়টা গুনাহ? 4টা গুনাহ কখনোই আল্লাহ মাফ করবে না। কেন? 1 নম্বর শিরিক। আল্লাহর সাথে শিরিক করলে, শরিক করলে, যেমন ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ। আপনি যদি বলেন ওই বরিশালের এক পীর বাবা আছে, তার কাছে গেলে ছেলে পাওয়া যায়, মেয়ে পাওয়া যায়, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা বলতে শিরিক হবে। আপনি যদি বলেন আমারে আল্লাহ খাওয়ায় না, আমার ছেলে আমারে খাওয়ায়, এটা শিরিক হবে। ছেলে খাওয়ায় না, ছেলে আপনার রিজিকের ব্যবস্থা করে, আল্লাহ তাকে দেন আর সে আপনারটা দেন। কথা বোঝা গেছে? সে একটা মাধ্যম। আমি যদি বলি আমি একটা কলেজের লেকচারার, আমি যদি বলি আল্লাহ আমারে খাওয়ায় না, আমার চাকরি আমারে খাওয়ায়, এটা শিরিক। কথা বোঝা গেছে? আমাকে ড্রাইভার আমাকে বিপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারবে না, বাঁচাবে আমার আল্লাহ, সে ওসিলা। ডাক্তার আমাকে ভালো করতে পারে না, ডাক্তার ওয়াসিলা, ভালো করার একমাত্র মালিক আমার আল্লাহ। সাহায্য চাইব শুধুমাত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমার বাবা হার্ট অ্যাটাক করে হাসপাতালে 10 দিন ভর্তি ছিলেন। সরকারি হাসপাতালে 7 দিন, বেসরকারিতে আরো 3 দিন। আমি ওনাকে কালিমা শোনাই দিছি, আমি ভাবছি উনি মারা যাবে, কিন্তু আমার বিশ্বাস ছিল হায়াত দুটি তাকে 1 সেকেন্ড আগেও আমার বাবা মরবে না। আর হায়াত শেষ হইলে পৃথিবীর সব ডাক্তার দিয়া জোড়া লাগাইলে কাজ হবে না। ডাক্তার ওনার দেখা কয় তোমার বাপে বাচ্চা আছে কিভাবে, এটা তো আমি জানি না। বললাম কেন? কয় 2বার হার্ট অ্যাটাক করলে মানুষ মারা যায়, তোমার বাপে 4বার করে গেছে, এখানে 4টা ব্লক পড়ছে, এরপরে বেঁচে আছে কিভাবে? বললাম চোখের বাণী আল্লাহর কাছে যে কত হাজারবার সাক্ষী, তো আল্লাহ পিতা দিবে কিভাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন কোন সন্তান তার পিতা মাতার জন্য দোয়া করলে আল্লাহ ওই দোয়া ফিরিয়ে দিতে লজ্জা লাগে। সুবহানাল্লাহ। আবার কোন পিতা মাতা যদি তার সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে। সুবহানাল্লাহ বলেন। কোন স্বামী তার স্ত্রীর জন্য কিংবা কোন স্ত্রী তার স্বামীর জন্য চোখের পানি ছেড়ে দিলে, আল্লাহর কাছে দোয়া করলে, এটাও ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে কি করবেন? সন্তানের জন্য বেশি করে দোয়া করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সন্তান কথা না শুনে দুষ্টামি করে, শুধু বিপদ ডেকে আনে, কিংবা আপনার খালি মারামারি করে, এরকম হয় না? বদুয়া দিবেন না, বলবেন আল্লাহ এর হেদায়েত দাও, আল্লাহ এর হেদায়েত দাও, দেখবেন আল্লাহ আল্লাহর হেদায়েত দিয়ে দিবে। আপনি যদি বলেন ঠাটা পয়সা মর, তোর বলে খোদার গজব পড়ে না, তোর কি আজরাইলে দেখে না, এগুলো যদি বলেন, দেখবেন আজরাইলে আসলেই দেখে ফেলছে, দেখবেন গাড়ির নিচে পড়ে গেছে। কেন? ওই যে আপনি বলছেন না ঠাটা পয়সা মর, এটা কখনোই বলা যাবে না। বলবেন আল্লাহ তোরে হেদায়েত কর, আর না বলবেন আল্লাহ ওরে ইমাম বানায় দাও। যদি ইমাম বানান সব ঠিক হয়ে যাবে। যত ধরনের ওয়াসওয়াসা শয়তানি আছে, যে সমস্ত বাচ্চারা বেশি শয়তানি করে, দোয়া করবেন আল্লাহ এর ইমাম বানা। ইমাম বানাইলে কত ধরনের যে দৌড় ধরা লাগে, কত সুতা হয়ে যে চলতে হয়, যা ইমাম সে ছাড়া কেউ বুঝবে না। এই জন্য বেশি করে দোয়া করতে হবে, চলার পথে তাকওয়া অবলম্বন করতে হবে। কথা বলার সময় তাকওয়া, যাতে মিথ্যা কথা বের না হয়। কথা বলার সময় তাকওয়া, যাতে কারো গীবত না হয়। কথা বলার সময় তাকওয়া, যাতে কারো ক্ষতি না হয়। আপনার একটা কথার কারণে একজন মানুষ দোষী হতে পারে, আপনার একটা কথার কারণে একজন নির্দোষ মানুষ দোষী হতে পারে, আবার দোষী মানুষ নির্দোষ হতে পারে। এজন্য কথা বলতে হবে হিসাব করে। কথা বোঝা গেছে? তাহলে 1 নম্বর গুনাহ শিরকের গুনাহ আল্লাহ কখনোই মাফ করবে না। কেননা এটা আল্লাহ আসমানের উপরে, জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। 2 নম্বর, পিতামাতার শানে যত সন্তান বেয়াদবি করে, অসৌজন্যমূলক আচরণ করে, তাদেরকে ধমক দেয়, টেক কেয়ার করে না, খাবার দেয় না, কাপড় দেয় না, এই সমস্ত নাফরমানদেরকে তার পিতামাতা যদি মাফ না করে, খোদা কি কসম কাবার ইমাম হইলেও আল্লাহ মাফ করবে না। বুঝাইতে পারছি? এজন্য সন্তানরা পিতামাতার দেখাশোনা করা, তাদের কথা শোনা, তাদের টেক কেয়ার করা, তাদের প্রয়োজন মিটিয়ে দেওয়ার দরকার আছে না নাই? এটা ফরজ ফরজ ফরজ। কাবার ইমামও যদি হয়, এগুলো যদি দেয় না, আল্লাহ তাকে কখনো মাফ করবে না। 2টা। 3 নম্বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ শানে যদি কেউ বেয়াদবি করে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, লেখার মাধ্যমে, বয়ানের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে মাফ না করলে আল্লাহর জীবনে মাফ করবে না। যেমন একজন বক্তা বলেছিলেন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কাউবয়, গরু রাখাল, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা রাসূলের শানে বেয়াদবি। সাধারণ যে শব্দ মানুষের সাথে ব্যবহার করা হয় রাসূলের শানে এগুলো ব্যবহার করা কুফরি। যেমন আপনার বাবার শালা, আপনার মামা, আপনি যদি বলেন এই যে আমার আব্বার শালা এদিকে আসেন, এটা যদি বলেন কিলকি একটা মাটিতে পড়বে, থাপ্পড় দিবে না দিলা? আসলে তো সত্যি কথা বলতেন, এটা কি সত্যি কথা না? আপনার আব্বার ওয়াইফ, আপনার মা, আপনি যদি বলেন এই যে আমার আব্বার হাউস ওয়াইফ এদিকে আসেন, আমার আব্বার ওয়াইফ এদিকে আসেন, এটা যদি বলে থাপ্পড় কি একটা মাটিতে পড়বে? আসলে তো সত্য কথা, কিন্তু এটা বলা যাবে না, কারণ এটা কি বেয়াদবি। পিতা মাতার সামনে এরকম শব্দ ব্যবহার করা যায় না। ঠিক তেমনি ভাবে সাধারণ যে শব্দ সাধারণ মানুষের সাথে ব্যবহার করা হয়, এটা রাসূলের শানে যায় না, এটা কুফরি, এটা রাসূলের শানে বেয়াদবি, এটা করা যাবে না। আল্লাহ কোরআনের মধ্যে সূরা, শেষ করে দিব, সূরা হুজরাতের মধ্যে একবার সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বসছেন, রাসূল বয়ান করতেছেন, তারা ফিস ফিস করে কথা বলতেছে। কথা বোঝা যাচ্ছে? ফিস ফিস করে, মানে যেটাকে সিলেটি ভাষা কয় কানে কানে কথা বলে। আসলে কানে কানে কখনো কথা হয় না, কানের সাথে কান লাগাইলে কথা হয়, কথা হয় কানে মুখে। ঠিক না ঠিক? কথা হয় কানে মুখে, কিন্তু মানুষ কয় এটা কি কানে কানে, কানে কানে কখনো কথা হয় না। আপনার চেষ্টা করে দেখেন কানে কানে কথা হয় কিনা, আমি দেখছি হয় না। তো ফিস ফিস করে কথা বলতেছে। একটা সময় রাসূলের কথার সাথে চাইতে তাদের কথার আওয়াজ একটু বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সত্য করেন নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। আমার রাসূলের সামনে কখনো উচ্চ স্বরে, উচ্চ গলায়, উচ্চ সাউন্ডে কথা বলবা না। যদি বলো মুহূর্তের ভিতরে তোমার জীবনের সব নেকামল ধ্বংস করে দিব, কারণ আমার নবীর সামনে জুড়ে কথা বলা কবিরা গুনাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। জনাব আলফাত মিয়া শারীরিক অসুস্থ, 50 টাকা দিয়েছেন আর ওয়াদা করেছেন 500 টাকা দিবেন। আল্লাহ ওনার বাবার আরো 50 টাকা আর 500 টাকা ওয়াদা করেছেন এই মাদ্রাসায় দিবেন। আল্লাহ ওনার দান সদকাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ওনার বেবানকে শিফায়ে আজিলা কামিলা নসিব করে দাও। খানদানের মধ্যে হাফিজ কোরআন তৈরি করে দাও। জিন্নামুন্দা সবাইকে মাফ করে দাও। সকলে বলি আমিন। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হাঁটতেছিলেন। সাহাবায়ে কেরাম হাঁটতে হাঁটতে ভুলবশত জনাব বাবুল ভাই, আচ্ছা ওনার বাবা নাই, আল্লাহ ওনার বাবাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন এবং ওনার মাকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা করে দিন, জিন্দা মুর্দা প্রত্যেককে মাফ করে দিন। সকলে বলি আমিন। জনাব জুবেল সাহেব 20 টাকা দিয়েছেন। জনাব জুবেল সাহেব 20 টাকা দিয়েছেন এবং সিমেন্ট এক বস্তা দিবেন। আল্লাহ তোমার বান্দার দান সদকাকে কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলি আমিন। আল্লাহ জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। দান করিও পিতা মাতা, আল্লাহ সুখের এই কত বরে, নূরের টুপি পরাইয়া ওঠায়ো কাল হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জনাব সোহেল মিয়া মাগফিরাতের জন্য 100 টাকা দিয়েছেন। যেরকম মারহাবা। আল্লাহ ওনার বাবাকে মাফ করে দাও, কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আরেক বিষয় 20 টাকা দিয়েছেন। আল্লাহ আপনার মঞ্জুর করে নাও। পরিবারের যারা মৃত আছেন প্রত্যেককে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করে দাও। সকলে বলি আমিন। আমার চাচাকে আল্লাহ তুমি হায়াতে ঈমান করে দাও। রাসূলের সামনে একটু চলে গেলেন, একটু পাটা চলে গেল। আল্লাহ আপনাদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আমি বানায় বলতেছি না, এগুলো প্রত্যেকটা কোরআন যারা হাফেজ কোরআন তারা অবশ্যই বুঝতে পারতেছেন। আল্লাহ বলেন যে আমার নবীর সামনে যখন হাঁটবা, আগে তো বললেন কথা বললে নিচু স্তরে কথা বলবা, এখন বলতেছেন যখন হাঁটবা আমার নবীর সামনে পা দিবা না। নবীর সামনে যদি সাথে যখন হাঁটবা, নবীর পিছনে হাঁটবা, সামনে যাবা না। যদি নবীর সামনে পা বাড়াও তোমাদের জীবনের সব নেকামল আমি ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ। নবীর ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছেন, আমরা পাইতেছি। এই জন্য রাসূলের শানে বেয়াদবি করা যাবে না। 1 নম্বর শিরকের গুনাহ মাফ নাই। 3 নম্বর পিতামাতার শানে বেয়াদবি করলে গুনাহ মাফ নাই, পিতামাতা মাফ নাই। 3 নম্বর রাসূলুল্লাহ শানে বেয়াদবি করলে রাসূলুল্লাহ মাফ না করলে আল্লাহ গ্রহণ করবে। ঠিক হলো। 4 নম্বর মানুষের হক আমরা নষ্ট করি কথা বলার মাধ্যমে, কলমের প্রচার মাধ্যমে কিংবা জমিনের লাইন
দিকে আসেনি এরকম মানুষ। জমিনের আইল সিলেটে আইল বলি, আইল আমরা লাইল বলি। জমিনের আইল কাইটটা ছোট করে অন্য জমিন ছোট করে নিজের জমিন বড় বানায়, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? না, কদম তলায় মনে হয় এরকম মানুষ নাই। আমাদের ওদিকে আছে, আমাদের ওদিকে আছে। দেখবেন মসজিদের লাইল কাইটটা ওই জমিনের লাইল কাইটটা ছোট করে, আবার মসজিদে কাটা সুটা করেন, নইলে নামাজ হবে না। কিন্তু যখন জমিনে কোদাল মারে তখন তার অবস্থা কই যায়। কথা কোন ঠিক না বেঠিক? তো এই সমস্ত কাজ করে যারা যেমন ওজনে কম দিয়া, কিংবা বাকির কাস্টমার 500 টাকা বিল হয়েছে 600 টাকা লেগে দিচ্ছে, এরকম টাকা আছে না নাই? এরকম কাজ যারা করে, কিংবা কেউ টাকা পায় কয় মঙ্গলবার দিব, মরার আগ পর্যন্ত আর মঙ্গলবার আসে, এরকম পাশের মানুষ আমাদের সমাজে আছে না নাই? এরকম কাজ যারা করে আল্লাহ এদেরকে কখনোই মাফ করে দেবে না, ওই বান্দা যদি মাফ না করে। যেরকম নাউজুবিল্লাহ, আরেক বান্দা 20 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার পরিবারের যারা মারা গেছেন প্রত্যেকে মাফ করে দাও, বাচ্চাদেরকে হায়াতে তো ইবাদত করে দাও, আল্লাহ যারা বেঁচে আছে প্রত্যেককে নেক হায়াত দারাজ করে দাও, সকলে বলে আমিন। জনাব সাজু সাহেব নগদ 100 টাকা এবং একটা মোরগ দান করেছেন, যেরকম মারহাবা লিল্লাহি তাকবীর। জনাব